তারপর রিয়া চোখ বন্ধ করলো। আমি ফুল নিয়ে রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে চোখ খুলতে বললাম, আর বলল, আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারি? কথা দিলাম কখনো তোমায় কষ্ট দেব না, সব সময় বন্ধুর মতো তোমার পাশে থাকবো আর সারা জীবন জ্বালাবো। প্লিজ একসেপ্ট করো আমাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যা বলবো সব সময় তা শুনতে হবে। ওকে রাক্ষসী। জি পচা টমেটো। তা তুমি এই পর্যন্ত কয়টা প্রেম করেছো? একটাও না। তুমি না বললে আমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে মিথ্যা কেন বলছো? আমি সত্যি বলছি, আমি একটাও প্রেম করিনি। তাহলে প্রিয়া? তুমি তো এখন বন্ধু, এখন বলাই যায়। আমি যখন জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়েছে, তখন কেন জানি আমার মনে হলো তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তাই প্রিয়াকে বললাম অভিনয় করতে, আর ও রাজি হলো। আর তুমি ভাবলে আমি প্রিয়াকে ভালোবাসি। তার মানে ও আগে থেকেই আমাকে ভালোবাসে? মনে মনে বলল রিয়া। এখন আমি তোমার জন্য একটা ভালো মেয়ে দেখব, যার সাথে তুমি চুটিয়ে প্রেম করবা। হাসতে হাসতে বলল রিয়া, ঠিক আছে রাক্ষসী রানী। জানো আবির, রানা এখন আর আমার কাছে নেই। তাই বলে আমার কষ্ট হয় না, কারণ আমি রানাকে অনেক ভালোবাসি। আমার সব সময় মনে হয় রানা আমার পাশেই আছে। আমি রানাকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কাঁদতে কাঁদতে বলল রিয়া, কবে যে আমার জন্য তোমার মতো করে কেউ কাঁদবে। এখন চলো পচা টমেটো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। কিছুক্ষণ গাড়ি চলার পর, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? ফুচকা খাবো। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো। এই ফুচকা খাওয়া নিয়ে আমি আর রানা সব সময় বাজি ধরতাম, আর রানা সব সময় আমার কাছে হেরে যেত। হাসি মুখে বলল রিয়া, আমাকে হারাতে পারবে না। বাজি? বাজি? যদি তুমি জিতো তাহলে তুমি যা বলবে আমি তাই করব, আর যদি তুমি হারো তাহলে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। ঠিক আছে মামা, ফুচকা দিতে থাকো। দুজনে একসাথে খাওয়া শুরু করলাম। রিয়া 40টা খেলো আর আমি 41টা। কি, হেরে গেলে তো? এখন আমি যা বলবো তোমায় তাই করতে হবে। ঠিক আছে, বলো কি করতে হবে। আমি ডেভিল মার্কা হাসি দিয়ে বললাম, আগে বাড়িতে চলো, তারপর বলবো। তারপর বাড়িতে এসে দুজনে ফ্রেশ হয়ে নিলাম। এবার বলো কি করতে হবে। আমি তোমাকে নিজের হাতে মেকআপ করাবো, আর মেকআপ করার সময় তুমি একটা কথাও বলতে পারবে না। না এটা না, অন্য কিছু বলো। তাহলে সারা রাত আমার পা টিপে দিতে হবে। সারা রাত পা টিপতে হবে? এর চাইতে ভালো তুমি আমাকে মেকআপ করিয়ে দাও। অসহায় মেয়ের মতো বলল রিয়া। ঠিক আছে তুমি বসো, আমি আসছি। আমি রান্নাঘরে গিয়ে আটা, ডিম আর বাটিতে করে পানি নিয়ে আসি। এইসব দেখে রিয়া অসহায় মেয়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে, আর রিয়ার এই অবস্থা দেখে আমি মিটমিট করে হাসতে থাকি। তুমি সত্যি এইসব দিয়ে আমাকে মেকআপ করাবে? তারপর বাটিতে আটা ডিম মিশিয়ে রিয়ার মুখে লাগানোর আগেই রিয়া বাটি নিয়ে আমার মাথায় ঢেলে দেয়, আর রিয়া হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। এটা তুমি কি করলে? তুমি আমাকে এইসব মাখিয়ে দিবে আর আমি বসে বসে তোমার চেহারা দেখব? হাসতে হাসতে বলল রিয়া, কিন্তু তুমি তো বলেছিলে আমি যা বলবো তাই করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বেস্ট ফ্রেন্ড অত্যাচার সহ্য করে না। হাসতে হাসতে বলল, আচ্ছা তাই, ঠিক আছে তাহলে। আমি মাথা থেকে আমার বানানো মেকআপ হাতে নিয়ে জোর করে রিয়ার মুখে লাগিয়ে দিই। তারপর কিছু সময় দুজনে দৌড়াদৌড়ি করি। এক সময় দুজনেই হাঁপিয়ে উঠলাম। তারপর চারদিকে দুজনে তাকিয়ে দেখলাম ঘরে সবকিছু এলোমেলো করে ফেলেছি। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিলাম। আচ্ছা চলো সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে তারপর রাতে ডিনার করব। সব গুছিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লাম। কালকে অফিসে যাবে? না, কোম্পানির দায়িত্ব আবার বাবা নিয়েছেন। তুমি যাবে? যাব। আচ্ছা গুড নাইট। গুড নাইট। সকালে রিয়ার ঘুম আগে ভাঙে। রিয়া দেখলো আমি বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছি। তখন রিয়ার মাথায় দুষ্টুমি একটা বুদ্ধি আসে। সাথে সাথে আমাকে দিল এক লাথি, আর আমি খাটের নিচে গিয়ে পড়লাম। ও মা গো, আমার কোমরটা ভেঙে গেছে। তুমি এটা করতে পারলে? আমি তো এখন দাঁড়াতে পারবো না। আহারে,
কি কষ্ট হচ্ছে। আমি কোমরে হাত দিয়ে রুমের সামনে যাই। এখন আমার কোমরটা টিপে দাও, তা না হলে তোমার কোমর আমি ভাঙবো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি দিচ্ছি। তখনই আমার ফোনে কল আসে। হ্যালো শ্বশুরাব্বা, বলেন। কেমন আছো তোমরা? আপনার মেয়ে তো ভালোই আছে, কিন্তু আমি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আমাকে মুখ চেপে ধরে আমার কাছ থেকে ফোন নিয়ে নেয়। হ্যালো আব্বু, কেমন আছো? ভালো, তুই? আর আবিরের কি হয়েছে? না আব্বু, কিছু হয়নি। সকালে ঘুম থেকে উঠতে যে কাট না আব্বু, কিছু হয়নি। সকালে ঘুম থেকে উঠতে যে খাট থেকে পড়ে গেছে। তা আবিরকে নিয়ে আমাদের বাসায় আজকে আসো মা। আচ্ছা ঠিক আছে, আমরা বিকেলে আসবো। এখন রাখি, ভালো থেকো তোমরা। এই পচা টমেটো, আব্বুকে সব বলতে হবে। রাগী চোখে চেয়ে বলল রিয়া। কেন? আমার শ্বশুর আব্বাকে জানানো দরকার তার মেয়ের জামাই কেমন আছে। বিকেলে আব্বু চাইতে বলছে। ঠিক আছে, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব, তুমি রেডি হয়ে থেকো। আমি বিকেলে অফিস থেকে এসে রিয়াকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে গেলাম। কেমন আছেন শ্বশুর আম্মু? ভালো, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তারপর আমি আর রিয়া রুমে যাই। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে আসি, এগিয়ে আব্বুর পাশে বসি। তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলেন। আসলে এই বিয়েতে রিয়ার কোনো মত ছিল না, আমি জোর করে রাজি করিয়েছি। যদি কোনো সময় আমার মেয়ে ভুল করে, ওকে মাফ করে দিও। আপনি কোনো চিন্তা করবেন না, রিয়ার সমস্ত দায়িত্ব এখন আমার। আমি রিয়াকে কখনোই কষ্ট দেব না। আমাদের জন্য দোয়া করবেন। তোমার উপর আমার সেই বিশ্বাস আছে। আর তোমার 1 সপ্তাহ অফিসে যেতে হবে না। ঠিক আছে। পরের দিন সকালে আমরা বাড়িতে চলে আসার জন্য বের হলাম। সকাল থেকেই রিয়ার মনটা অনেক খারাপ। কি হয়েছে তোমার? রানার কথা মনে পড়েছে, আজ রানার জন্মদিন। রিয়ার তো মন খারাপ, কি করে ওর মন ভালো করা যায়? পেয়েছি। বাড়ির পথে না গিয়ে কোথায় যাচ্ছ? একটা জায়গায় নিয়ে যাব, গেলে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু কোথায়? চুপ করে বসে থাকো। রিয়া চুপ করে বসে রইল। একটু পরে আমি গাড়ি থামিয়ে কিছু চকলেট আর কিছু খাবার কিনলাম। আবার গাড়ি চালাচ্ছি। একটু পর একটা এতিমখানা এসে দুজনে নামলাম। আমি ভেতরে ঢুকে বাচ্চাদের ডাক দিলাম। সব বাচ্চারা এসে আমাকে জড়িয়ে ধরল, আর আমি সবাইকে নিজের করে নিই। কেমন আছো ভাইয়া? ভালো, তোমরা কেমন আছো? ভালো। তা এতদিন পর আসলে কেন? সরি, এবার কিন্তু আমার সাথে তোমাদের ভাবিকে নিয়ে এসেছি। এই হলো তোমাদের ভাবি। সবাই রিয়াকে জড়িয়ে ধরলো, আর রিয়া ওদের নিয়ে অনেক মজা করতে লাগলো। একটু পর রিয়া দেখলো আমি নেই, তাই একটি বাচ্চাকে জিজ্ঞেস করলো, তোমাদের আবির ভাইয়া কোথায় গেল? ভাইয়া রিয়ার সাথে খেলা করতেছি। এই রিয়াটাকে? রিয়া আমাদের মতো অনাথ। 2 মাস আগে ভাইয়া রিয়াকে এখানে নিয়ে আসে। তাহলে রিয়া তো আমার মিতা হয়ে গেল। আমার নামও তো রিয়া। ও তাহলে তোমাকে ভালোবাসে? তুমি কেমন করে জানো? ভাইয়া বলেছে, যেদিন ভাইয়া তোমাকে প্রপোজ করবে সেদিন ভাইয়া জানতে পারে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। তাই ভাইয়া আর তোমাকে কিছু বলেনি। আমি জানি। এখন আমাকে রিয়ার কাছে নিয়ে চলো। আমার সাথে আসো। রিয়া এসে দেখলো আমি 2 বছরের এক বাচ্চা মেয়ের সাথে খেলছি, আর আরমান সেখান থেকে চলে গেল। রিয়া গিয়ে আমার পাশে বসে। বাচ্চাটা অনেক সুন্দর, তাই না? নাম কি এর? রিয়া কেউ একজন হাসপাতালের সামনে রেখে গিয়েছিল, তখন আমি সেখানে নিয়ে আসি। আচ্ছা, তখন আমি এখানে নিয়ে আসি, আর ওর নাম রাখি রিয়া। এত নাম থাকতে রিয়া কেন রাখলে? কারণ এই নাম এবং এই নামের মানুষটিকে আমি ভালোবাসি, আর সেই মানুষটি এখন আমার বেস্ট ফ্রেন্ড। রিয়া অবাক হয়ে শুধু আমার দিকে তাকিয়ে রইল। রিয়াও ছোট বাচ্চার সাথে খেলা শুরু করে। তারপর আরো কিছু সময় কাটিয়ে আমরা ওখান থেকে চলে আসি। জানো, আজ অনেক দিন পর মনটা হালকা লাগছে। আমারও যখন মন খারাপ থাকে তখন আমি এখানে এসে সময় কাটিয়ে যাই। আইসক্রিম খাবে? তুমি ওয়েট করো, আমি নিয়ে আসছি। তারপর আমরা দুজনে আইসক্রিম খেয়ে বাড়িতে চলে আসি। আজকে বিকেলে ঘুরতে যাব, আর রাতে ডিনার করে বাড়িতে আসব। ঠিক আছে।
বিকেলে রিয়া আর আমি একটি পার্কে ঘুরতে যাই। আমি দেখতে পেলাম একটা ছেলে পেছনে ফুল হাতে নিয়ে বসে আছে। তার মানে আচ্ছা, তার সামনে একটি মেয়ে বসে আছে। ছেলেটি কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না, আর মেয়ে অধিক আগ্রহ নিয়ে বসে আছে ছেলেটির কথা শোনার জন্য। দেখো ছেলেটি মেয়েকে আচ্ছা দেখো ছেলেটা মেয়েটাকে প্রপোজ করতে চাইছে কিন্তু প্রপোজ করতে পারছে না। সো স্যাড। তোমার কি মনে হয় মেয়েটি একসেপ্ট করবে? অবশ্যই করবে। যদি ওদের দুইজনকে এক করে দিতে পারো তাহলে তুমি যা বলবে তাই করব আমি। বাজি ধরছো আমার সাথে? ঠিক আছে, শুধু দেখতে থাকো। তোমার সাথে একটু কথা আছে, এদিকে আসবে? মেয়েটিকে আমি বললাম। কি কথা? এখানেই বললেন? আচ্ছা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলেটি, মেয়েটি আর রিয়া তিনজনেই পুরো অবাক আমার কথা শুনে। সরি, আসলে আমার বয়ফ্রেন্ড আছে। কি তোমার বয়ফ্রেন্ড আছে? আমাকে তো কোনোদিন বলনি। কেন তুমি বোঝো না? আমি তোমাকে ভালোবাসি, তুমি তোমার বয়ফ্রেন্ড। মেয়েটি ছেলেটিকে বলল। কি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আর ভাই, আপনি এখান থেকে এখন যান। আমাকে উদ্দেশ্য করে বলল, এখন তো ফুলটা দিয়ে প্রপোজ করো। আমি ছেলেটিকে বললাম, আমি ওকে প্রপোজ করব। আপনি কেমন করে জানলেন? আমি দূর থেকে সব কিছু দেখছিলাম। তুমি অনেকবার বলতে চাইছো কিন্তু পারছো না, তাই আমার ওয়াইফের সাথে বাজি ধরলাম তোমার মুখ দিয়ে ভালোবাসার কথা বলাবো, আর ও একসেপ্ট করবে। করছি ভাইয়া। আসমা, আমি তোমাকে ভালোবাসি। যেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছো সেই দিন থেকে আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি। আচ্ছা, তাহলে এখন আমি যাই, বাজিটা আমি জিতে গেছি। ভাই, আপনার আর ভাবির নামটা কি? বাড়িতে গিয়ে বলবো কি করতে হবে। তারপর দুজন আরো কিছুক্ষণ ঘুরলাম। একটি রেস্টুরেন্টে যাই খাবার খাওয়ার জন্য। হঠাৎ পেছন থেকে কেউ এসে আমার মাথায় চড় মারে। আমি পেছনে ঘুরে দেখি একটি মেয়ে, সাথে সাথে মেয়েটিকে জড়িয়ে ধরি আমি। রিয়া তো দেখে অবাক। কেমন আছিস? ছেড়ে দিয়ে বললাম আমি। কেমন করে ভালো থাকি, আমাকে তো ভুলেই গেছিস তুই। আশা হচ্ছে আমার বেস্ট বান্ধবী। সরি দোস্ত, আসলে তোর কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না। আর সরি বলতে হবে না, এখন কানে ধরে 10 বার উঠবোস করবি। আমার বউয়ের সামনে তুই কান ধরে উঠবস করাবি? কি, তুই বিয়ে করেছিস? আশা অবাক হয়ে বলল, হ্যাঁ, এ হচ্ছে তোর ভাবি রিয়া, আর রিয়া আশা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। কেমন আছেন? এই তো ভালো। দোস্ত, তোর বউটা তো দেখতে সুন্দর। হ্যাঁ, কিন্তু ওর মতো এত সুন্দর না। পা মারিস না, কত মেয়ে তোকে প্রপোজ করেছে, আর শেষমেশ আমিও করলাম, কিন্তু তুই রাজি হলি না। তুমি অনেক লাকি যে আবিরের মতো একজন হাজবেন্ড পেয়েছো। আশা রিয়াকে বলল, তা প্রেম করিস কি? না, বাড়ি থেকে পাত্র দেখতেছে, পছন্দ হলেই বিয়ে করে ফেলবো। তারপর তিনজন মিলে অনেক সময় আড্ডা দিলাম। আমি আর রিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? গাড়ি থামাও, গাড়ি থামাও, আমি বৃষ্টিতে ভিজবো। রিয়া বাইরে গিয়ে বাচ্চা মেয়ের মতো বৃষ্টিতে লাফালাফি করছে। আমি গাড়িতে বসে দেখছি বৃষ্টির প্রতিটি ফোঁটা রিয়ার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমি গাড়ি থেকে নেমে গাড়ির সামনে বসে রিয়াকে অপলক দৃষ্টিতে দেখছি। হঠাৎ মেঘের গর্জন হলো। রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার হার্টবিট ঝড়ের বেগে বেড়ে গেল। রিয়া স্পষ্ট বুঝতে পারলো। রিয়া আমার বুকের থেকে মাথা তুলে আমার চোখের দিকে চাইল। আমি ও রিয়া দুজন দুজনার চোখে হারিয়ে গেলাম। হঠাৎ আবার মেঘের গর্জন হলো। তখন দুজনার হুঁশ ফিরল। গাড়িতে বসো, তা না হলে ঠান্ডা লেগে যাবে। রিয়া চুপচাপ গাড়িতে বসে গেল। তারপর রাস্তায় আর দুজনের কথা হয়নি। কিছু সময়ের মধ্যে আমরা বাড়ি ফিরলাম। তুমি এই রুমে ফ্রেশ হয়ে নাও, আমি ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। ঠিক আছে। তারপর দুজনে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসছে না। বারবার এই বৃষ্টি ভেজার কথা মনে পড়ছে। এভাবে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়ার আগে ঘুম ভাঙল। রিয়া আমার দিকে তাকিয়ে দেখলো আমি অবুঝ শিশুর মতো ঘুমিয়ে আছি। রিয়া মনে মনে ভাবতে লাগলো,
আমি যেমন রানাকে ভালোবাসি তেমন তো আবির আমাকে ভালোবাসে। আমি যেমন রানাকে ভুলতে পারবো না তেমন তো আবিরও আমাকে ভুলতে পারবে না। তাহলে আমি কি আবিরকে মেনে নিব? না, কখনোই না। আমি শুধু রানাকেই ভালোবাসি। এদিকে আমি যে ঘুম থেকে উঠে গেছি তা রিয়া খেয়াল করেনি। কি ম্যাডাম, কি দেখছেন এভাবে? কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে, তা কালকের কথা মনে আছে? কালকের কোন কথা? বারে, কালকে আমি যে বাজি জিতলাম এটা। ও আচ্ছা, তা কি করতে হবে বলো। বেশি কিছু না, আমার জন্য স্পেশাল একটা খাবার বানাবে যেন আমার পছন্দ হয়। স্পেশাল খাবার, তাই না? খাওয়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে গিয়ে বানিয়ে আনছি। রিয়া বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসলো। আমি রিয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কালকে রিয়া আমার কত কাছে চলে এসেছিল, আর কালকে ওই মুহূর্তে রিয়াকে অসম্ভব সুন্দর লাগছিল। কবে যে রিয়াকে আপন করে কাছে পাবো আল্লাহই জানে। রিয়া আয়নাতে লক্ষ্য করলো আমি ওর দিকে তাকিয়ে আছি। থাক, তাকিয়ে একটু পর তোর চোখ আলুর মতো বড় হয়ে যাবে। মনে মনে বলল রিয়া। রিয়া নিচে নেমে এসে কিচেনে গিয়ে হালুয়া বানালো। একটা বাটিতে নিয়ে আমার রুমে আসলো। এই যে তোমার জন্য হালুয়া বানিয়েছি, হালুয়া? দেখে খুশি হওনি? কেন হবো না, অনেক খুশি হয়েছি। এবার দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। এই নাও, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সবটুকুই খাবে। তার মানে আজকে আমার 12টা বাজাবে। আচ্ছা দাও। আমি এক চামচ মুখে দিয়ে রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। আসলে হালুয়ার মধ্যে চিনি না দিয়ে নুন দিয়েছিল। কি হলো বেবি, আমাকে ভালোবাসো না? আমি সাথে সাথে খাওয়া শুরু করলাম। প্রথমে রিয়ার অনেক হাসি পাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করলো। আমার হাত থেকে বাটি নিয়ে নিল। কি হলো, খাওয়া তো শেষ হয়নি, দাও। আমি বলেছি বললে তোমার সবটুকু খেতে হবে? তুমি তো বললে যদি তোমায় ভালোবাসি তাহলে সবটুকুই খাবো। আমি তোমাকে এতটাই ভালোবাসি যা মুখে বলে ও কাজ করে বোঝাতে পারবো না। আমি বলেই নিচে চলে গেলাম, আর রিয়া হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রিয়া নিচে নেমে দেখে আবির টিভি দেখছে। রিয়া আবিরের পাশে গিয়ে বসলো। সরি, আমি আসলে একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সিরিয়াসলি নিবে আমি বুঝতে পারিনি। আরে সরি কেন বলছো, হালুয়া তো অনেক সুন্দর হয়েছিল। আমার সাথে এখন মজা নেওয়া হচ্ছে, তাই না? আমি রিয়াকে জোরে টান দিতেই রিয়া আমার বুকে এসে পড়ে। সরি সরি। রিয়া কিছু না বলে রুমে চলে গেল। আমি আর কিছু না ভেবে টিভি দেখতে শুরু করলাম। একটু পরে রিয়া নিচে নেমে আসলো আর কিচেনে গেল। কিচেন থেকে বের হয়ে আবার পায়েস নিয়ে সামনে এসে দাঁড়ালো, আর এক বাটি আমার সামনে ধরলো। পায়েস? পায়েস তো আমার পছন্দের খাবার। জানি। কেমন করে জানো? মা ফোন করেছিল, তখন জিজ্ঞেস করছিলাম তুমি কি খেতে পছন্দ করো। ও, এখানে তো আবার লবণ দাওনি। রিয়ার আগে চোখে তাকালো। আচ্ছা গিয়ে দেখছি কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। ধন্যবাদ। এভাবেই 2 মাস কেটে যায়, আর রিয়া আস্তে আস্তে আমার প্রতি আসক্ত হতে থাকে। আস্তে আস্তে রানাকে ভুলে যায়। আজ বিকেলে আকাশ একটা পার্টি দিয়েছে, তোমাকে নিয়ে যেতে বলেছে, তুমি যাবে? না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এ কেমন ছেলে, আর একবার বললেই তো যেতাম। রিয়া ড্রয়িং রুমে বসে আছে। তখন আমি সিঁড়ি দিয়ে নিচে আসলাম। রিয়া আমাকে দেখে চোখ সরাতে পারছে না, কারণ আজ আমাকে হিরোর চাইতেও অনেক বেশি সুন্দর লাগছিল। সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চুলগুলো স্পাইক করা, দেখেই মেয়েরা প্রেমে পড়ে যাবে। আমি রিয়ার সামনে এসে দাঁড়ালাম। হা করে কি দেখছো? বাট রিয়া নিজের অজান্তেই বলল। কি বললে? কই কিছু না তো। আমতা আমতা করে বলল রিয়া। আচ্ছা ঠিক আছে, আমার আজ আসতে দেরি হবে। আমিও তোমার সাথে যাব। মানে তুমি তো বলেছিলে যাবে না। আসলে আপু আর দুলা ভাইয়ের সাথে তো অনেক দিন ধরে দেখা হয় না, তাই ভাবলাম পার্টিতে গেলে তো দেখা হবে, তাই। সময় নেই, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো।
রিয়া তাড়াতাড়ি করে কোনো রকমে সেজে গুজে নিচে নেমে আসলো। তারপর গাড়ি নিয়ে পার্টিতে আসলাম। কেমন আছো তোমরা? ভালো। তোমরা আপু? আমরাও ভালো আছি। সবাই ডান্স করছে, কিন্তু রিয়া বসে আমার দিকে নজর রাখছে। আমি রিয়ার কাছে এসে বললাম, চলো ডান্স করি। না, তুমি ডান্স করো। ঠিক আছে। আমি একটা মেয়ের সাথে ডান্স করছি, আর রিয়া রাগে হাতের কাছে যা পাচ্ছে সব খেয়ে ফেলছে। একটু পর আমি খেয়াল করলাম রিয়া মদ খাচ্ছে, তাই তাড়াতাড়ি রিয়ার কাছে গেলাম। এইটা কেন খাচ্ছ? এটা খেতে অনেক মজা, তুমিও খাও। বাড়িতে চলো। না, যাব না। আগে আমাকে কিস করো, তারপর যাব। মাতাল হয়ে বলল রিয়া। একটা না, অনেকগুলো করবো, কিন্তু আজ না। তাহলে আমি কালকে যাব। দেখো, পাগলামি করো না, চলো আমার সাথে। না, যাব না, না, না। চিৎকার করে বলল রিয়া। আমি হাত দিয়ে রিয়ার মুখ চেপে ধরলাম। কি করছো? দেখো, তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি তোমাকে কিস করতে পারবো না। এদিকে রিয়া আমার হাতে কামড় দিল। একটা কিস করো, প্লিজ, প্লিজ, প্লিজ। ঠিক আছে, কিন্তু এখানে নয়, বাড়িতে গিয়ে বলবো। প্রমিস করো। প্রমিস। আচ্ছা, আমাকে কোলে নাও। আমাকে জড়িয়ে ধরে বলল রিয়া। কি করছো? হেঁটে চলো। আমি রিয়াকে ছাড়িয়ে বললাম। তাহলে আমি কালকে কিস নিয়ে তারপর যাব। আমি কোনো উপায় না পেয়ে রিয়াকে কোলে করে নিয়ে গাড়িতে বসলাম। আসার পথে রিয়া বারবার আমাকে জড়িয়ে ধরলো। তারপর বাড়িতে এসে রিয়াকে কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দিলাম। সাথে সাথে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, এখন কিস করো। আমি রিয়ার গালে একটা চুমু দিলাম। এখানে তো ফ্রেন্ডসরা কিস করে, তুমি এখানে করো। ঠোঁটে হাত দিয়ে দেখিয়ে দিল। অনেক হয়েছে, এবার চুপচাপ শুয়ে অনেক হয়েছে, এবার চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো তাহলে। রিয়া আবার আমার হাতে কামড় দিল। তুমি আসলেই রাক্ষসী। এবার যদি কিস না করো তাহলে চিৎকার করে মা বাবাকে বলবো তুমি আমাকে মেরেছো। আচ্ছা ঠিক আছে। আমি রিয়ার ঠোঁটে ঠোঁট রাখলাম, আর রিয়া আমার চুল হাত দিয়ে খামচে ধরলো। আমি লক্ষ্য করলাম রিয়া ছাড়ছে না। দুজন দুজনের মধ্যে হারিয়ে যেতে লাগলাম। 5 মিনিট পর রিয়া যখন আমার শার্টের বোতাম খুলতে লাগলো, তখন আমি জোর করে রিয়াকে ছাড়িয়ে নিলাম। তারপর আমি রিয়াকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়া আর নড়তে পারলো না, কিন্তু আমাকে বলতে লাগলো, এই শোনো, বলো। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? রিয়ার মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। নেশার ঘোরে মানুষ নাকি সত্যি কথা বলে। তার মানে রিয়া আমাকে ভালোবাসে। নিজের অজান্তে হলেও তো বলেছে যে আমাকে ভালোবাসে। মনে মনে ভাবতে লাগলাম আমি। কি হলো বলো, আমাকে ভালোবাসো কি না? আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। মিথ্যে কথা। তাহলে আমাকে তুমি আদর করো না কেন? তুমি তো কোনোদিন আমাকে বলোইনি যে তুমি আমাকে ভালোবাসো। এখন তো বলেছি, এখন তাহলে আদর করো। পরে করব। আদর না করলে আমার ঘুম আসবে না। হাসতে বলো, ঘুম কেন আসবে না? আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। রিয়া আমাকে জড়িয়ে ধরে চিমটি কেটে বলে, আমি কখন তোমাকে কষ্ট দিলাম? তুমি যখন ওই বানর মেয়েগুলোর সাথে ডান্স করলে তখন। তার মানে আমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার বউয়ের অনেক কষ্ট পায়। এখন তো তোমাকে আরো কষ্ট পেতে হবে, মনে মনে বললাম আমি। শোনো, এখন চুপ করে ঘুমাও, না ঘুমালে কিন্তু আমি অন্য মেয়ের কাছে চলে যাব। রিয়ার দিকে আমি তাকিয়ে দেখি রিয়া ঘুমিয়ে গেছে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়া ঘুম থেকে উঠে দেখে আমার বুকের সাথে ঘুমিয়ে আছে। রিয়া কিছুটা লজ্জা পেল, পরে ভাবলো, আমার স্বামীর বুকে আমি ঘুমিয়ে আছি, তাহলে লজ্জা কিসের? রিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আমার জন্য নাস্তা বানাতে লাগলো। আজ এত সকালে ঘুম থেকে উঠে কি করছো? আজ একটু সকালে ঘুম ভেঙে গেল, তাই আবিরের জন্য নাস্তা তৈরি করছি। আপনার কিছু লাগবে মা? না, আমার কিছু লাগবে না, তুমি গিয়ে আবিরকে ডাক দাও, আমি নাস্তা তৈরি করছি। আচ্ছা মা। রিয়া এসে দেখে আমি এখনো ঘুমিয়ে আছি,
রিয়ার মাথায় দুষ্ট বুদ্ধি আসলো। রিয়া বালিশ দিয়ে আবিরের মুখ চেপে ধরল। ভূত ভূত! ভূত না, আমি। কাল রাতেও ঠিক মতো ঘুমাতে দাওনি, সকালেও কি একটা অবস্থা। কেন, কাল রাতে আমি আবার কি করলাম? কিছু না, এখন ওকে একটু রাগাই, মনে মনে বললাম। একটা কথা বলা হয়নি তোমাকে, আজ আমি আর মেঘলা অফিসের কাজে 2 দিনের জন্য কক্সবাজার যাব। আর তুমি তো একটা প্রেম করিয়ে দিতে চেয়েছিলে, তা আর তোমাকে করতে হবে না। মেঘলা তো অনেক সুন্দর, আর মেঘলা আমাকে পছন্দ করে, তাই এবার মেঘলাকেই গার্লফ্রেন্ড বানাবো। কি? আমি কবে বললাম তোমাকে আমি প্রেম করিয়ে দিব? এত তাড়াতাড়ি ভুলে গেলে? যেই দিন আমি তোমার বেস্ট ফ্রেন্ড হলাম ওই দিন তো বললে আমাকে। বলদ, তখন কি জানতাম আমি সত্যিই তোর প্রেমে পড়ব? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি একটু নিচে গিয়ে দেখো আম্মু নাস্তা রেডি করেছে কিনা। মেঘলা, তোর জন্য যদি আজ আবির অফিসে যায় তাহলে তোরে কক্সবাজার সমুদ্রের পানিতে চুবিয়ে তোকে মারবো। কিন্তু আবিরকে কি করে আটকানো যায়? আইডিয়া। রিয়া বাথরুমের সামনে তেল ঢেলে রাখে আর সামনে দাঁড়িয়ে থাকে যেন বাথরুম থেকে বের হয়ে রিয়ার দিকে চোখ তুলে তাকায়। একটু পর আমি বাথরুম থেকে যেই বের হব সাথে সাথে আমার পা পিছলে গিয়ে রিয়ার উপর গিয়ে পড়লাম, আর রিয়ার ঠোঁটে আমার ঠোঁট স্পর্শ লাগে। দুইজনের দিকে তাকিয়ে আছি। ওঠো। নিশ্চুপ। ওঠো। সরি সরি সরি, আমি আসলে ইচ্ছে করে দেইনি। হাতদারাম কোথাকার, নিজের বউকে করেছে তাই আবার কিস? সরি বলতে হবে? কি বললা তুমি? কিছু না। আচ্ছা, এই জায়গায় তেল কে ফেলেছে? এই রে, এখন মনে হয় ফেসেই যাব। কি হলো, কি ভাবছো? আসলে থাক, আর বলতে হবে না। নাস্তা কি রেডি হয়েছে? আমি আসলে নিচে যাইনি। নিচে যাওনি তো ঘরে বসে কি করছিলে? এখানে তেল ঢালছিলে? তুমি এইভাবে আমার উপর রাগ করছো কেন? তুমি যেন আজ অফিসে না যেতে পারো তার জন্যই তো। কি হলো বলো, জিব্বায় কেন কামড় দিলে? না মানে আসলে ধ্যাৎ। আর এদিকে আমি হাসতে শুরু করলাম। আমি নিচে গিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম, আর এদিকে রিয়া মনে মনে মেঘলাকে বকতে লাগলো। একটু পর রিয়ার ফোনে আমি ফোন করলাম। হ্যাঁ বলো। তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, 4টার সময় ওই জায়গায় চলে এসো। শুন শুন, যা বাবা, ফোনটা কেটে দিল, আমাকে তো কিছু বলতেই দিল না। বিকেল 4টার সময় রিয়া ওই অ্যাড্রেসে পৌঁছে গেল। রিয়া গিয়ে দেখলো অ্যাড্রেসটি একটি রেস্টুরেন্টের। রিয়া ভেতরে ঢুকতেই ফুল পড়তে লাগলো, আর আমি মায়া আকাশ বললাম, হ্যাপি বার্থডে রিয়া। রিয়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল। পুরো রেস্টুরেন্টের বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। মায়া রিয়ার হাত টেনে ধরে নিয়ে গেল। পুরো টেবিল সাজানো, আর টেবিলের ওপর একটি চকোলেট কেক, তার উপর লেখা হ্যাপি বার্থডে রিয়া। রিয়া এখনো অবাক হয়ে রয়েছে। এসব আবির করেছে? থ্যাঙ্কস। ওয়েলকাম। এখন তাড়াতাড়ি কেকটা কাটো। রিয়া কেক কাটলো আর সবাইকে খাইয়ে দিল। আমার গিফট কোথায়? আকাশ আর মায়া রিয়াকে গিফট দিল। তুমি দিবে না? হ্যাঁ, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত খুলবে না। ওকে। এখন খুলো। রিয়া চোখ খুলে অবাক হয়ে রইল, কারণ রিয়া তার সামনে রানাকে দেখল। এইটা হলো তোমার গিফট। রিয়ার চোখ মুখ থেকে সব খুশি চলে গেল, কারণ রিয়া এখন আর রানাকে পছন্দ করে না। আমি রানাকে সব বলেছি যে বিয়ের পর আমাদের মাঝে কোনো কিছুই হয়নি, আর রানা সব বিশ্বাস করেছে। আর আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ আমার আব্বু আম্মু আমাকে মিথ্যা বলেছিল। আমি তোমাকে ভালোবাসি না রিয়া। তুই কি পাগল হয়ে গেলি নাকি? এসব কি বলছো তুমি? আমি ঠিক বলছি, রিয়া আমাকে ভালোবাসে না, রিয়া রানাকে ভালোবাসে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো রিয়া, আমি জানি তুমি আমাকে ভালোবাসো রিয়া। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্যই সব করেছি। রিয়া, তুই কিছু বলছিস না কেন? আচ্ছা রানা, তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ বেবি, আমি এখন তোমাকে ভালোবাসি। তাহলে আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? তোমার বাবা আমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম। এই দেখো ভিডিও। এইটা তো অর্ধেক ভিডিও, পুরো ভিডিও দেখাও। আর তোমরা মিম বেবি,
কেমন আছো? এসব কি বলছো তুমি? রিয়া রানাকে একটা চড় মারল। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমার বাবা আমাকে সব বলেছে। তুই আমাকে ভুলে যাবি বলে আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিস। আর ভিডিও শুধু তুই করতে পারিস না, আমার বাবাও করতে পারে। টাকার জন্য তুই আমার সাথে প্রেম করেছিস। আরো অনেক কিছু বললো, তারপর আমার কাছে গিয়ে আমাকে একটা চড় মারল। আর তুই কি জানিস না আমি তোকে ভালোবাসি? কাল রাতেই তোকে আমি বললাম, আর এখন কি বললি আমাকে ভালোবাসিস না? আচ্ছা ঠিক আছে, আই হেট ইউ আবির। আর রিয়া ওখান থেকে চলে গেল, কিন্তু আমি চড় খেয়ে মুচকি হাসতে লাগলাম। আর রানাকে জড়িয়ে ধরলাম আর বললাম, ধন্যবাদ ভাই। আর সাথে সাথে একটা চড় মারলাম। ধন্যবাদ ভাই। আর সাথে সাথে একটা চড় মারলাম। ধন্যবাদ দিলাম এই জন্য কারণ তুই রিয়াকে কখনো ভালোবাসিসনি। আর চড়টা এই জন্য দিলাম কারণ তুই আমাকে মিথ্যা বলেছিস। এখন আর মার খেতে না চাইলে চলে যা। রানা আর কিছু না বলে চলে গেল। এখন কি করবি বন্ধু? রিয়া তো চলে গেল। নো টেনশন বন্ধু, ওর রাগ কি করে ভাঙাতে হয় তা আমি জানি। এখন যা, গিয়ে রাখবা না। আচ্ছা ভালো থাকিস তোরা। আমি বাসায় গিয়ে দেখলাম রিয়া রুমে নেই। আম্মু, রিয়া কোথায়? রিয়া তো ওর আব্বুর বাসায় গেছে, বলতো 3-4 দিন থাকবে। আমিও আর না করলাম না, অনেকদিন ধরে যায় না। তার মানে রাগ করে চলে গেল? কি রাগ করলো কেন? কি করেছিস তুই? আমি কিছুই করিনি, সব দোষ তোমাদের। আমরা কি করলাম আবার? কিছু না। কি হয়েছে বল আমায়। শ্বশুর বাড়ি যাবো আমি। যা, না করছে কে? আচ্ছা। তারপর রুমে এসে কিছু কাপড় নিয়ে বাবা মাকে বলে রওনা দিলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতে দেখি রিয়া দরজা খুলেছে। তুই এই বাড়িতে আইছিস কেন? আমি কোনো জবাব না দিয়ে জোর করে ভেতরে ঢুকলাম। মা বাবা ভালো আছেন আপনারা? হ্যাঁ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ। এই রিয়া, তুই না বললি আবির আসবে না? আগে জানলে আমি কত কিছু রান্না করতাম। আরে মা, আমি কি চলে যাচ্ছি? আমি তো এবার অনেকদিন থাকবো। এদিকে রিয়া রাগে টমেটোর মতো লাল হচ্ছে শুধু। রিয়া, আবিরকে রুমে নিয়ে যা। যাও বাবা, ফ্রেশ হয়ে নিচে আসো, তারপর একসাথে ডিনার করব। ওকে মা। তারপর আমি রিয়ার পেছনে পেছনে রুমে যাই। আর রুমে ঢোকার সাথে সাথে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরি। কি করছো? ছাড়ো বলছি, তা না হলে খারাপ হবে কিন্তু। না ছাড়লে কি করবে? কি করব দেখবে? আমি তো তোমাকে দেখতে চাই। রিয়া সাথে সাথে আমার পায়ে জোরে লাথি দেয়, আর আমি সাথে সাথে রিয়াকে ছেড়ে দিই। এটা কি করলে তুমি? কেন? তুমি তো দেখতে চেয়েছিলে আমি কি করতে পারি। তাই বলে এত সুন্দর একটা রোমান্টিক সময় এই কাজ করলে? বেশ করেছি, আবার কাছে আসলে জানে মেরে ফেলবো। এবার ফ্রেশ হয়ে নিচে চলে আসো, মা খাবার দাবার দিচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। তারপর সবাই খাবার টেবিলে বসলো। রিয়া আমার সামনে বসেছে, তাই খাওয়ার সময় বারবার ওর পায়ে আমার পা দিয়ে সুড়সুড়ি দিতে লাগলাম, কিন্তু ও পা দিয়ে আমাকে চিমটি কাটতে লাগলো। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রিয়া অন্যদিকে ঘুরে শুয়ে আছে। আমি আস্তে আস্তে রিয়ার কাছে গেলাম আর রিয়াকে টান দিয়ে আমার বুকে এনে জড়িয়ে ধরলাম। রিয়া আমার বুকে মারতে থাকে আর আমি আরো শক্ত করে চেপে ধরি। কি হচ্ছে? ছাড়ো আমায়। আবার অনেক ঘুম আসছে, কথা বলো না। ভালোভাবে বলছি, ছাড়ো, তা না হলে কিন্তু। কোনো কিন্তু নেই, আজ থেকে আমার বুকের ওপর তোমার ঘুম আসতে হবে, আর এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে। রিয়া আমার হাতে জোরে কামড় দিল, কিন্তু আমি আরো শক্ত করে চেপে ধরলাম। আজ কোনো লাভ হবে না। তারপর আর কোনো উপায় না পেয়ে রিয়া আমার বুকে ঘুমিয়ে পড়ল। সকালে রিয়া ঘুম থেকে উঠে দেখে আমার বুকের মাঝে আছে। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ওই দিন কি করে বললো যে আমাকে ভালোবাসে না? স্বার্থপর একটা। রিয়া কাল রাতে আমাকে যেখানে কামড়ে দিল, রিয়া দেখলো সেখানে এখনো অনেক লাল হয়ে আছে। তাই আমার বুক থেকে উঠে মলম লাগিয়ে দিল আর ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে চুল চিরুনি করছিল। তখন আমার ঘুম ভাঙে আর রিয়ার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি উঠে পেছন থেকে রিয়াকে জড়িয়ে ধরি
আর গলায় একটা ভালোবাসার পরশ বুলিয়ে দিলাম। রিয়ার সারা শরীর বরফ হয়ে গেল, কিন্তু তারপর ঘাড়ে মাথা রেখে বললাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিয়া রুমে নেই, তাই নিচে নামলাম, কিন্তু সেখানেও নেই, তাই ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম রিয়া দোলনায় বসে ফোন চালাচ্ছে। আমি গিয়ে রিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম আর ফোনটা কেড়ে নিলাম। এখানে এসেছো কেন? যাও নিচে যাও, আর আমার ফোন দাও। যেতে পারি যদি একটা কিস করো। কি? আমি কিস করব তোমাকে? কখনোই না। ওই দিন তো আমাকে জোর করে কিস করলে, আর এখন না করছো। কি? কোন দিন? যেই দিন আমরা পার্টিতে গিয়েছিলাম, তুমি তো নেশা জাতীয় দ্রব্য খেয়ে আমার সবকিছু। থামলে কেন? বলো কি করেছি আমি? কি আর বাকি রেখেছো? যদি মেঘলা জানে তাহলে তো মেঘলা সুসাইড করবে। তুমি মিথ্যা বলছো। আচ্ছা, তাহলে আজকে আবার তুমি নেশা জাতীয় দ্রব্য খাও, আর আমি সব ভিডিও করে রাখবো। আচ্ছা ঠিক আছে। এখন নিচে চলো, আম্মু নাস্তা রেডি করেছে। তারপর সবাই মিলে নিচে নাস্তা করলাম। রিয়ার আব্বু আম্মু বিকেলে তার এক আত্মীয়র বাড়ি বেড়াতে গেল। 2 দিন পর বাড়িতে আসবে। বিকেলে আমি বিয়ার কিনে আনলাম আর সব কিছু রেডি করে ফেললাম। রাতে ডিনার করার পর রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে বসে পড়লাম। এবার খাওয়া শুরু করো। আচ্ছা ঠিক আছে, তা তুমি কি দিয়ে ভিডিও করবে? ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, আমি রুম থেকে ফোনটা নিয়ে আসছি। আমি ওপরে ফোনের জন্য গেলাম, আর এই সুযোগে রিয়া সব বিয়ার ফেলে দিল আর একটু বিয়ার মুখে নিয়ে কুলি করলো। আমি নিচে এসে দেখলাম বিয়ারের বোতল খালি। রিয়াকে দেখলাম অদ্ভুত রকম করে বসে আছে। আমি বুঝলাম রিয়া সব বিয়ার খেয়ে ফেলেছে। হ্যাঁ বেবি, আমি সব বিয়ার খেয়ে ফেলেছি। তাই মনে মনেই নাচতে শুরু করলাম। বেবি, তুমি কি সব বিয়ার খেয়ে ফেলেছো? যাক, তাহলে কাজ হয়েছে। ওই দিন তো আমি তোমাকে আটকেছিলাম, কিন্তু আজ আর সুযোগ হাতছাড়া করবো না। ও তাহলে তোর এই ধান্দা? একবার কাছে আয়, তারপর তোকে সুযোগ দিচ্ছে। বেবি, আমাকে দেখি তোমার কি করতে ইচ্ছে করছে? তোমাকে দেখলে আমার অনেক কিছুই করতে ইচ্ছে করে বেবি। তাহলে করো, আজ তোমাকে আমি আটকাবো না। আমার কাছে আসো বেবি। আমি আস্তে আস্তে রিয়ার ঠোঁটের দিকে মুখ নিতে লাগলাম। ও তাহলে এর জন্যই আমাকে এইসব খাওয়াতে চেয়েছিলে? আয় কাছে আয়, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমি যেই রিয়াকে কিস করতে যাব তখনই রিয়া ঠাস করে একটা চড় লাগায়, আর আমি সোফা থেকে নিচে পড়ে গেলাম। এটা কি হলো বেবি? তুমি আমাকে মারলে কেন? কেন বেবি? তুমি না একটু আগে বললে তোমাকে দেখে আমার কি করতে মন চায়? মনে হয় তুমি আজ বেশি খেয়ে ফেলেছো। চলো রুমে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। না, আজ তো আমি ঘুমাবো না। আজ আমার যা মনে চায় তাই করব। আচ্ছা তাহলে তুমি করো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। এই পচা টমেটো এখানেই বস, তা না হলে এখন আমি তোকে কামড়ে দিব। আমি বলে উঠতে গেলাম। আরে তুমি কেন উঠছো? বসো, আমি তো মজা করছিলাম। তো এখন বল মেঘলাকে? আমি ভয়ে হাসতে হাসতে বললাম, মেঘলা তো আমার অফিসে কাজ করে। তুই কি মেঘলাকে ভালোবাসিস? না, আমি শুধু তোমাকে ভালোবাসি। এদিকে আয়। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। বলো কি বলবে? রিয়ার সাথে সাথে আমার হাতে কামড় দিল। এবার কেন কামড়ালে? আমি তো সত্যি বলছি। তুই তাহলে ওই দিন বললি কেন আমাকে ভালোবাসিস না? এমনি বলেছি, এমনি। ওই দিন মাতাল হয়ে কি কি করেছি আমি? বেশি কিছু করোনি, শুধু জড়িয়ে ধরেছো আর কিস করেছো। আর কিছু করতে চেয়েছিলে, কিন্তু আমি বাধা দিয়েছি। তা তুই বাধা দিলি না কেন? কারণ তুমি তখন মাতাল ছিলে, আর আমি তোমাকে মাতাল অবস্থায় কাছে পেতে চাই না। আমি তোমাকে ভালোবেসে কাছে পেতে চাই। এইদিকে আয়। আবার মারবে না তো? না। আমি কাছে আসতে রিয়া নিজের ঠোঁট আমার ঠোঁটের সাথে চেপে ধরে। আমি রিয়াকে জড়িয়ে ধরি আর দুজনে মিলে একাকার হয়ে যাই। 5 মিনিট পর আমি রিয়াকে ছেড়ে দিই। কি হলো? এর চেয়ে বেশি হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। করতে বলেছে কে? তুমি এখন ঠিক নেই, আগে ঠিক হও তারপর।
এখন চলো ঘুমিয়ে পড়ি। আমি রিয়াকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছি, আর রিয়া আমার গলা জড়িয়ে ধরে আছে। তারপর রিয়াকে আমি বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ি। সকালে রিয়া ঘুম থেকে উঠে আমার জন্য নাস্তা তৈরি করে। আমি নাস্তা করে অফিসে চলে যাই। আমার অফিসে কোনো কাজে মন বসছে না, শুধু রিয়ার কথা মনে পড়ছে। বিকেলে অফিস থেকে বাড়িতে ফিরে কলিং বেল বাজাই, রিয়া দরজা খুলে দিল। আমি রিয়াকে দেখে হাঁ করে তাকিয়ে আছি, কারণ রিয়া আজ নীল শাড়ি, কপালের টিপ, চুলগুলো খোলা রেখেছে। অনেক সুন্দর করে সেজেছে। নীল কালারের শাড়ির সাথে হাতে নীল কালারের চুড়ি। আজ যেন রিয়াকে পরীর মতো লাগছে। এই যে মিস্টার, হা করে কি দেখছো? কই, কিছু না তো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। কেন? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বললে কি আর সারপ্রাইজ থাকবে? তাড়াতাড়ি নিচে চলে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসি। কি সারপ্রাইজ দিবে এখন দাও। 1 মিনিট। রিয়া আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। কি হলো, চোখ কেন বাঁধছো? চুপচাপ এখন আমার সাথে চলো। আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো রিয়া। কোথায় নিয়ে আসলে আমাকে? আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। ঠিক আছে। এবার চোখ খুলো। আমি চোখ খুলে অবাক হয়ে গেলাম। দেখলাম পুরো রুম বিভিন্ন রকমের ফুল, বেলুন, মোমবাতি দিয়ে পুরো ঘর সাজানো। আমি এবার রিয়ার দিকে তাকাই। আবির, একদিন আমি বলেছিলাম তোমাকে আমি কখনোই ভালোবাসবো না। আমি ভুল ছিলাম। বাবা যখন আমাকে রানার সম্পর্কে বলল, রানা আমার সম্পত্তির জন্য ভালোবেসেছিল, তখন আমি আস্তে আস্তে রানাকে ভুলে যাই আর তোমাকে ভালোবাসতে শুরু করি। এক সময় নিজের চেয়েও তোমাকেই বেশি ভালোবেসে ফেলি। আর এখন তো তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। আর তোমার থেকে আর দূরে থাকতে চাই না। আমাকে ভালোবেসে তোমার কাছে টেনে নাও। আজ থেকে আমার সব কিছু তোমার। আই লাভ ইউ আবির। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমি মূর্তির মতো সব কথা শুনলাম। কিছু বলো। সরি রিয়া, অনেক দেরি হয়ে গেছে। কথাটা শুনে রিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর ফ্লোরে বসে পড়ল। আমি দেখি মিটমিট করে হাসতে লাগলাম। আমি রিয়ার কাছে গিয়ে বসে রিয়াকে কাছে টেনে ঠোঁটে একটা কিস করলাম। আই লাভ ইউ রিয়া, আমি তো তোমাকে আগে থেকেই ভালোবাসি। তাহলে বললে কেন অনেক দেরি হয়ে গেছে? এই জন্য বলেছি, কারণ আমি তো তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, আর তুমি আমাকে কত দেরি করে বললে, তাই একটু তোমাকে কাঁদালাম। আমাকে কাঁদানো, তাই না? খামর কেন দিলে? তুমি আসলেই একটা রাক্ষসী। কি? আমি রাক্ষসী? যাও, তোমার সাথে কথা নেই। অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় রিয়া। আমি পেছন থেকে রিয়াকে জড়িয়ে ধরে গলায় চুমু খেতে লাগলাম। রিয়ার নিঃশ্বাস ভারী হয়ে গেল। তারপর আমি কানে কানে বললাম, আজ আমি তোমাকে আপন করে কাছে পেতে চাই, তোমাকে আরো কাছে থেকে ভালোবাসতে চাই। কথাগুলো শুনেই রিয়া লজ্জা পেল। রিয়াকে আমার দিকে ঘুরিয়ে আনলাম। রিয়া লজ্জায় মাথা নিচু করে আছে। আমি 2 হাত দিয়ে রিয়ার মুখ উপরে তুললাম। রিয়া লজ্জায় চোখ বন্ধ করে আছে। রিয়া আমাকে জড়িয়ে ধরে। 10 মিনিট পর আমি রিয়াকে ছেড়ে দিই আর কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিই। এরপর দুজন দুজনের মধ্যে হারিয়ে যাই। আর তারপর বাকিটা ইতিহাস। এরপর থেকে রিয়া যখনই রাগ অভিমান করত, আমি তখন আমার ভালোবাসা দিয়ে সব রাগ অভিমান দূর করে দিতাম। এভাবেই আমরা সুখে দিন কাটাতে লাগলাম। আর এভাবেই চলতে থাকে আমাদের রাখি ভার্সেস রোমান্টিক ভালোবাসা। সবাই রিয়া আর আমার জন্য দোয়া করবেন।